সীমাহীন আকাশে ক্ষুধার্ত টোনা উড়ছে তো উড়ছেই, কোথাও কোনো খাবারের খোঁজ পাচ্ছে না। ক্ষুধার্ত চিন্তিত টোনা খাবারের খোঁজে ডানা ঝাপটাতে থাকে। হায় বিধাতা, একটু তো খাবারের সন্ধান দাও। আর কত উড়ে বেড়াবো, ডানায় তো ব্যথা হয়ে গেল। আমি কি করবো এবার? ঘরে অসুস্থ টুনিকে রেখে এসেছি। এই রে, খুকির ঘুম ভেঙে গেল। আমি তো মাত্র খুকিকে ঘুম পাড়িয়ে এলাম, কি যে মুশকিল। এ কথা বলে মালতী লাঠি ফেলে দ্রুত ঘরে যায়। আর তখনই টোনা উঠতে উঠতে সেই উঠোনে এসে পড়ে আর এদিক সেদিক তাকিয়ে দ্রুত ধান খেতে থাকে। আর তখনই মালতী তার খুকিকে কোলে নিয়ে বাহিরে চলে আসে। হায় হায় রে, শেষ করে ফেললো শয়তান পাখি, আমার সব ধান শেষ করে ফেললো। হুশ হুশ। টোনা সেই সকালে বেরিয়েছে, এখনো ফিরলো না। আমার তো বেশ ক্ষুধা লেগেছে, জ্বরটাও কমে গেছে। এবার একটু খাবার খেতে পারলে ভালো লাগতো। আরে টুনি যে, শুনলাম তোমার নাকি জ্বর হয়েছে। দুদিন তো তোমাকে তেমন চোখেও পড়েনি। সে কথা আর বলো না বান্টি দাদা, খুব জ্বর ছিল বলে দুদিন বাসা থেকে বের হতে পারিনি। আজ জ্বরটা একটু কমেছে। তা বলছি বান্টি দাদা, তুমি কি টোনাকে দেখেছো? না তো টুনি, আমি আসলে শ্বশুর বাড়ি গিয়েছিলাম, সেখান থেকেই ফিরছিলাম। জানোই তো বনে খাবারের অভাব চলছে, শ্বশুর বাড়ি থেকে একটু খাবার আনলাম। না খেয়ে তো আর মরতে পারবো না। টোনাও তো গিয়েছে খাবার খুঁজতে, এখনো ফিরছে না। বড্ড দুশ্চিন্তা হচ্ছে আমার। এমন অসুস্থ শরীরে এত চিন্তা করো না দিদি, ধৈর্য ধরো। টোনা দাদা নিশ্চয়ই ফিরে আসবে। আমি এখন চলি, বোঝা বয়ে বড্ড ক্লান্ত লাগছে। এ কথা বলে বান্টি কবুতর উড়ে যায়। আর তখনই ফোলা পা নিয়ে টোনা বাসায় ফিরে আসে আর ধপাস করে টুনির সামনে বসে পড়ে। সে কি টোনা, কি হয়েছে তোমার পায়ে? তোমার পায়ে ভাবে ফুলে গেছে কেন? কি হয়েছে টোনা, বলো আমাকে, কি হয়েছে তোমার? আর বলো না বউ, খাবার খুঁজতে গিয়েছিলাম গৃহস্থর বাড়িতে। গৃহস্থ বাড়ির গিন্নি লাঠি দিয়ে মেরেছে। আমি যে পায়ের ব্যথা আর সহ্য করতে পারছি না। হায় বিধাতা, এ কি করলে তুমি? আমার জ্বর একটু কমতে না কমতেই আমার স্বামীর পায়ের কি হাল হলো। এবার কি করব আমি, কি করব? কেঁদো না বউ, তুমি যদি ভেঙে পড়ো তবে আমার সেবা কে করবে? চোখের জল মুছে জলদি আইস ব্যাগটা নিয়ে আসো তো, ব্যথা যে আর সহ্য হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তবে বাইরে নয়, তুমি ভিতরে এসো। আমি তোমার পায়ে আইস ব্যাগ লাগিয়ে দিচ্ছি। এরপর টুনি টোনাকে নিয়ে ঘরে যায় আর টোনা শুয়ে পড়ে। টুনি টোনার পায়ে আইস ব্যাগ লাগিয়ে দেয়। আরে সুখী সুন্দরী যে, যাচ্ছ কোথায়? তাও আবার দানা শস্য নিয়ে? আরে শোনোই না, ঝুড়িটা রাখো। বলছি, আমার প্রেম প্রত্যাখ্যান করে বান্টিকে বিয়ে করেছিলে, আর আজ দেখো রোদে পুড়ে বনে ঘুরে ঘুরে তোমাকে শস্য দানা সংগ্রহ করতে হচ্ছে। না জেনে অযথা বকবক করো না তো। তোমাকে কে বলেছে আমি দানা সংগ্রহ করতে বেরিয়েছি? আমি তো এইসব দানা নিয়ে টোনা দাদার বাসায় যাচ্ছি। টোনা দাদা আর টুনি দিদি অসুস্থ, খাবার জোগাড় করতে পারছে না। টোনার টুনির জন্য তোমার দয়া ভালোবাসা যেন উপড়ে পড়ছে। তুমি তো এভাবে আমাকে ভালোবাসলেও পারতে। কালু, একদম বাজে কথা বলবে না, পথ ছাড়ো, যেতে দাও আমাকে।
খাবারগুলো নিয়ে জলদি যেতে হবে। আমাকে ফেলে তুমি টোনাটুনিকে ভালোবাসা দেখাবে, সেটা তো আমি হতে দিব না। এরপর কালু কাক চুড়িটা ছো মেরে নিয়ে উড়ে চলে যায় আর সুখী পায়রা রেগে কালু কাকের পিছু নেয়। শয়তান কালু, এটা কি করলি তুই? খাবারগুলো দিয়ে যা। কালু দাঁড়া বলছি, দাঁড়া, খাবারগুলো দিয়ে যা। বদমাইশ কালু, থাম বলছি, থাম। নাও টোনা, তোমার জন্যই জলটুকু ছাড়া আর কিছুই জোগাড় করতে পারিনি। জল খেয়ে প্রাণটা বাঁচাও, নয়তো বেঁচে থাকাই যে মুশকিল হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো টুনি, জল খাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। আমাদের যে প্রাণ বাঁচানোই মুশকিল হয়ে যাচ্ছে। আমরা দুজন বনের পাখিদের বিপদে সব সময় এগিয়ে যেতাম, অথচ এখন আমরা বিপদে পড়েছি, কেউ আমাদের দিকে উকি দিয়েও তাকাচ্ছে না। সেটাই তো ভাবছি গো, বড্ড অসহায় লাগছে আজকাল। কেউ আমাদের দেখতেও আসছে না। এতদিন তো অনেক উপকার করেছি সবার, সহজ সরল ভাবে জীবন যাপন করেছি। আর না, নাও টোনা, জল খাও। আরে আরে, কি হয়েছে? ওই পাখিটার ওভাবে পড়ে আছে কেন? আশেপাশে তো কাউকেই দেখতেও পাচ্ছি না। পাখিটা আবার অসুস্থ হয়ে পড়েনি তো? এসব কথা চিন্তা করে কাকুলি কাক প্লেন নিয়ে টোনার পাশে আসে আর প্লেন থেকে নেমে টোনাকে ডাকতে শুরু করে। শুনছেন দাদা, শুনছেন? এই যে, হ্যালো দাদা। কি মুশকিল ব্যাপার, মনে হচ্ছে দাদা সেন্সলেস হয়ে পড়েছে। হ্যালো, হ্যাঁ দাদা, শুনছেন? আমি অজ্ঞান নই, অজ্ঞান থাকবি তুই। হাসতে হাসতে টোনা দ্রুত প্লেনে উঠে আর প্লেন চালিয়ে চলে যায় আর কাকুলি ধরপড় করে ওঠে। আরে আরে, এটা কি হলো? আমার প্লেন চুরি করে নিয়ে গেল। এই চোর, চোর, আমার প্লেন চুরি করে নিয়ে গেল। চোর, চোর, হেল্প, হেল্প। দেখো টোনা, আজ আমরা কতগুলো টাকা পেয়েছি। আমাদের প্রথম পরিকল্পনা সাকসেস হয়েছে। হবেই তো, তুমি বুদ্ধি দিয়েছো বলে কথা, সাকসেস তো হবেই। তুমি যেভাবে অভিনয় করতে বলেছিলে আমি ঠিক সেভাবেই অভিনয় করেছি, তারপর কাকুলিকে বোকা বানিয়ে প্লেনটা চুরি করেছি। যাকে, এবার তবে নেক্সট প্ল্যানটা শোনো। একবার যেহেতু সাকসেস হয়েছো, এরপরের প্ল্যানটাও সাকসেস করতে হবে। তুমি একদম ঠিকই বলেছো। নাও নাও, এবার জলদি প্ল্যানটা বলো। এরপর টুনি টোনাকে নতুন পরিকল্পনা বলতে থাকে আর টুনির বুদ্ধিমতো টোনা পরবর্তী চুরির প্রস্তুতি নিতে থাকে। শালিক কাকা, ও শালিক কাকা, জলদি একটা আইসক্রিম দাও তো, স্কুলের সময় হয়ে যাচ্ছে। দাও দাও, জলদি দাও। আরে আরে, তোমার তো দেখি খুব তাড়া মামুনি। এই নাও আইসক্রিম, তোমাকে আর দেরি করাবো না। থ্যাংক ইউ শালিক কাকা, এই নাও টাকা। কি সুন্দর আইসক্রিম, দেখেই জিভে যেন জল চলে এলো। এই আইসক্রিমটা আমাকে খেতেই হবে। আইসক্রিম লাগবে দাদা? কোন ফ্লেভারের আইসক্রিম নিবে? ম্যাঙ্গো, অরেঞ্জ নাকি চকলেট? আমি তো চকলেট ফ্লেভারের আইসক্রিম খাই, বাট বউ খায় ম্যাঙ্গো ফ্লেভার। তুমি বরং 2 ফ্লেভারের দুটো আইসক্রিম দাও। এই নিন দাদা আইসক্রিম, দুটো মিলে 60 টাকা হয়েছে। আমি চুরিকে প্রফেশন বানিয়েছি আর এই বেটা কিনা আমাকে টাকার হিসাব দিচ্ছে। হা 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 হা। দাঁড়া বেটা, দিচ্ছি। আরে আরে, এটা কি হলো? আমার টাকা, আমার টাকা, আমার টাকা না দিয়েই আইসক্রিম নিয়ে পালালো। এই, কে কোথায় আছো? ধরো, এই টোনাকে ধরো, আমার টাকা। আরে আরে, কি হয়েছে টোনা? তুমি হাঁপাচ্ছ কেন? কোথা থেকে এমন ছুটে এলে বলো তো? সে আর বলো না টুনি, আইসক্রিম চুরি করতে গিয়ে আজ ধরা পড়তে পড়তে বেঁচে গেছি।
এই কি কথা শোনালে আমাকে তুমি? এবার তো মনে হচ্ছে তুমি চুরি করতে গেলে আমাকেও তোমার উপর নজর রাখতে হবে। শান্ত হও তোমরা, শান্ত হও। এ কি ঘটনা? আমি তো বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় দরজা তালা দিয়ে গিয়েছিলাম, তবে আমার বাসার দরজা খোলা কেন? ওরে শয়তান টোনা, আমার ঘরে চুরি! দাঁড়া, দেখাচ্ছি মজা। চোর চোর চোর, আমার ঘরে চোর ঢুকেছে! চোর, কে কোথায় আছো? চোর! উচিত কাজ হয়েছে। টোনা চোরকে তোমরা ধরেছো। বেটা সেদিন আমার আইসক্রিম চুরি করেছিল। আগে তো টোনা দাদা ভালোই ছিল, হঠাৎ আবার চুরি করা ধরলো কেন কে জানে। আগে কি ছিল জানি না, এখন তো টোনা আমার ঘরে চুরি করতে এসেছিল। এবার টোনাকে শাস্তি দিতেই হবে। আমি থাকতে আমার স্বামীকে শাস্তি দিবি? সেটা কখনোই সম্ভব না। এক্ষুনি আমি আমার স্বামীকে নিয়ে চলে যাব। বুদ্ধিমতী টুনি যেখানে, বিপদ নেই সেখানে। এই মেরে বাবা, আমার পোষা তাজা মুরগি, আর মুরগিটা নিয়ে আমাকে টাকা দে তো দেখি। আচ্ছা বুড়িমা, তুমি রোজ রোজ এত মুরগি কোথায় পাও বলো তো? মুরগির খামার করা যে আমার অনেক বড় শখ রে বাবা, তাই তো আমি আমার বাড়িতে মুরগির খামার করেছি। আর সেই খামার থেকে রোজ একটা করে মুরগি নিয়ে বিক্রি করতে আসি। তাহলে তো তোমার মুরগির খামারটা একদিন দেখতে যেতে হয়। আর এই নিন বুড়িমা, আপনার মুরগির টাকা। ঠিক আছে রে বাবা, তুই তাহলে বিকেলে আমার মুরগির খামার দেখতে আসিস। আমি তাহলে আজ আসি রে বাবা। এরপর মিনু বুড়ি সেখান থেকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে প্রায় বিকেল হয়ে আসে। আর বিকেল হতে কবুতর মিনু বুড়ির বাড়ির উদ্দেশ্যে চলে আসে। আর এভাবেই সেই দিন কেটে যায়। কালু দাদা, ও কালু দাদা, আমার কবুতরকে দেখেছো গো? কাল বিকেল থেকে আমার কবুতরকে কোথাও খুঁজে পাচ্ছি না। না না, আমি কাউকে দেখিনি। সরে যা আমার সামন থেকে। আমাকে তাড়াতাড়ি করে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হবে। উদাসী দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে আমার মন চাইছে লা 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 লা। কাকুলি, তুমি এসে গেছো? আহারে, আমার প্রেমিকাটা সে কখন থেকে অপেক্ষা করছে। হারামজাদা, তোর এতক্ষণে আসার সময় হলো? যা, আজকে থেকে তোর সাথে আমার ব্রেকআপ। আরে, আমার গার্লফ্রেন্ড তো দেখছি অনেক রেগে আছে। এখন আমি কি করব, আর কি করে ওর রাগ ভাঙাবো? বাবা কালু, আমার এই মুরগিটা কিনে নিবি? আজকে যে একটা মুরগিও বিক্রি করতে পারিনি। ধুর বুড়িমা, আমি আমার গার্লফ্রেন্ডের রাগ ভাঙাতে পারছি না, আর তুমি এসেছো তোমার মুরগি বিক্রি করতে? তা নিবে কেন? আমার যে মুরগির ডিম খেতে ভালো লাগে, সেটা যদি জানতে তাহলে মুরগিটা কিনে আমাকে উপহার দিতে। ও, তোমার এই মুরগিটা উপহার লাগবে বুঝি? এক্ষুনি কিনে দিচ্ছি। এ কি, মানি ব্যাগে তো কোনো টাকা নেই। এখন আমি কি করে মুরগিটা কিনে নিব? কে রে বাবা, নিবি আমার মুরগিটা? ইয়ে মানে বুড়িমা, আমি আমার সব টাকা বাড়িতে ফেলে এসেছি। এখন কি করে যে মুরগিটা কিনে নেই বুঝতেই পারছি না। ঠিক আছে, এই মুরগিটা তুই বিনা টাকায় নিয়ে নে। এ কি বুড়িমা,
তুমি আমাকে বিনা টাকায় মুরগিটা দিয়ে দিচ্ছ, তাহলে মুরগিটা বিক্রি করতে চাইলে কেন? আর তোমার কাছে তো দেখছি অনেক টাকা, এত টাকা তুমি কোথায় পেলে? সে কি রে বাবা, তুই আমার হাতে সামান্য টাকা দেখে অবাক হলি বুঝি? আমার বাড়িতে তো অনেক টাকা আছে, সব টাকা আমি মুরগি বিক্রি করে জমিয়েছি। দেখেছো কাকুলি, বুড়িমা কিনা সামান্য মুরগি বিক্রি করে কতগুলো টাকা পেয়েছে, আর তার বাড়িতে নাকি এর থেকে আরো অনেক বেশি টাকা আছে। এই বৃদ্ধ বয়সে এতগুলো টাকা দিয়ে বুড়িমা কি করবে? ওই টাকাগুলো তো আমাদের দরকার। কিন্তু এতগুলো টাকা তুমি কোথায় পাবে বলো তো? বুড়িমার টাকার লোভ করে কোনো লাভ আছে নাকি? হ্যাঁ কাকুলি, তুমি দেখবে খুব শীঘ্রই বুড়িমার সব টাকা আমাদের কাছে চলে আসবে, আর আমরা সেই টাকা দিয়ে দূর বিদেশে ঘুরে আসবো। কিন্তু কিভাবে বলো তো? এরপর কালু ও কাকুলি দুজনে মিলে বুদ্ধি করতে থাকে, আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। চলো কাকুলি, আমরা সকাল সকাল বুড়িমার বাড়িতে যাই। না না, আমি চুরি করতে যেতে পারবো না। তাছাড়াও তোমার মতো একটা চোর বয়ফ্রেন্ড থাকাতে আমি কেন চুরি করতে যাব? কি হলো কাকুলি, কি এত ভাবছো? আহ, গেল রে গেল, আমার পেটের ব্যথায় জীবনটা শেষ হয়ে গেল। আহ, আমি পটি করতে যাচ্ছি কালু, তুমি বরং একা ওই বুড়িমার বাড়ি থেকে সবকিছু চুরি করে নিয়ে এসো। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, চুরি করার জন্যই কালু একাই যথেষ্ট। এরপর কালু মিনু বুড়ির বাড়ির খোঁজে চলে যায়, আর কিছু দূর যাওয়ার পর কালু এদিক সেদিক ঘুরে মিনু বুড়ির বাড়ি খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই সেই মিনু বুড়ির বাড়ি খুঁজে পায় না। ধুর, বুড়িমা তো বলেছিল এই নদীর আশেপাশেই নাকি তার বাড়ি, কিন্তু এই নদীর আশেপাশে তো কোনো বাড়ি দেখতে পাচ্ছি না। এরপর কালু মিনু বুড়ির পেছন পেছন যেতে থাকে, আর কিছুক্ষণ পরে মিনু বুড়ি নদী পার হয়ে একটা তরমুজ ঘরে প্রবেশ করে। তার মানে ওই তরমুজ ঘরটাই হলো বুড়িমার ঘর, আর তরমুজ ঘরটা তো দেখতে বেশ সুন্দর লাগছে। তাহলে বুড়িমার তরমুজ ঘর আর তার সব টাকা পয়সা আমার। এই কথা বলে কালু যেই তরমুজ ঘরের ভেতরে যায়, অমনি তরমুজ ঘরের দরজা বন্ধ হয়ে যায়। আমি ঠিক জানতাম তুই টাকার কথা জানলে লোভে পড়ে ঠিক চলে আসবি, আর এসে যখন পড়েছিস তাহলে সবার মতো তোকেও মুরগি বানিয়ে ফেলবো। ওরে বাবারে, ডাইনি, এটাই তো বুড়িমার বাড়ি। আর আমি কিছুক্ষণ আগেই তো এই তরমুজ ঘরে বুড়িমাকে প্রবেশ করতে দেখলাম, কিন্তু বুড়িমা কোথায় গেল? দেখ তো, আমি সেই বুড়ি কিনা। কি, তার মানে তুমি বুড়ি নও? তুমি আসলে একটা ডাইনি, লোভে পড়ে কিনা নিজের মৃত্যুর কাছে এসে গেলাম। জানিস না, লোভে পাপ আর পাপে মৃত্যু। তুই লোভ করে পাপ করেছিস। ধুর, আমি এত কথা কেন বলছি বলতো? আমি তো এখন তোকে আমার মুরগি বানাবো। মেরো না, আমাকে মেরো না, সাহায্য করো, কেউ আমাকে সাহায্য করো। আসবে না, কেউ তোকে সাহায্য করতে আসবে না। তুমি ভয় পেও না কালু দাদা, এই শয়তান ডাইনি তোমার কিছুই করতে পারবে না। তাই নাকি রে? তোরাও আমার তরমুজ ঘরে চলে এসেছিস? তাহলে আজকে তোদের সবাইকে একসাথে মুরগি বানাবো। তোর এই
ইচ্ছে কোনোদিনও পূরণ হবে না। তার আগেই আমি তোকে আগুনে জ্বালিয়ে দিব। এই কথা বলে পেঁচা তান্ত্রিক তীরটা ডাইনির দিকে ছুঁড়ে মারে, আর সাথে সাথে ডাইনি আহত হয়ে পুড়ে যেতে থাকে। আর কিছুক্ষণ পর ডাইনি পুড়ে ভস্ম হয়ে যায়। আহারে, এই শয়তান ডাইনিটা না জানি কাকে কাকে মুরগি বানিয়ে রেখেছে। আমি এক্ষুনি এদের নিজেদের রূপ ফিরিয়ে দিয়েছি। এরপর পেঁচা তান্ত্রিক পুড়ে যাওয়া ডাইনির ছাই নিয়ে মুরগি দুটোর শরীরে ছিটিয়ে দেয়, আর সাথে সাথে মুরগি দুটো তাদের নিজেদের রূপ ফিরে পায়। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের জন্য আমরা সবাই ডাইনির হাত থেকে রক্ষা পেলাম। কিন্তু তোমরা সবাই সঠিক সময়ে এখানে কিভাবে এলে? শোনো তবে, আমি যখন কাঠ কুড়িয়ে এই তরমুজ ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমি এই তরমুজ ঘর থেকে কবুতর দাদার চিৎকার শুনতে পাই। আর চিৎকার শুনে ঘরের ভেতরে প্রবেশ করার চেষ্টা করি, কিন্তু পারিনি। আর তাই জানালা দিয়ে দেখলাম। আমাকে মেরো না, মেরো না, আমাকে যেতে দাও ডাইনি, যেতে দাও। তোকে তো আমি ছেড়ে দিতে পারবো না। তোকে এখন আমি আমার পোষা মুরগি বানিয়ে ফেলবো। এরপর ডাইনি কবুতর দাদাকে পোষা মুরগি বানিয়ে ফেলে, আর আমি কোনো উপায় না পেয়ে সেখান থেকে চলে যাই। আর পরের দিন যখন তান্ত্রিক বাবাকে খবর দিতে যাই, তখন আমি তোমাকে এই তরমুজ ঘরে প্রবেশ করতে দেখি। তাই আর দেরি না করে সবাইকে নিয়ে তোমাকে বাঁচাতে চলে এলাম। আজকে থেকে তোর মতো লোভী আর চোরের সাথে আমার ব্রেকআপ। না কাকুলি, আমাকে ছেড়ে যেও না। আমি আর কখনো লোভ করব না, আর চুরিও করব না। পানি, পানি, কেউ আমাকে একটু পানি দাও, পানি। ঠিক তখনই কেউ যেন কালুর দিকে এক গ্লাস পানি এগিয়ে দেয়, আর কালু ঢক ঢক করে পানিটা খেয়ে নেয়। তারপর ভয়ে ভয়ে পিছন দিকে ঘুরে দেখে সেই চাদর জড়ানো বৃদ্ধা পাখিটা দাঁড়িয়ে। কালু কিছু বলে ওঠার আগেই সেই বৃদ্ধাটি কালুকে দুই হাত দিয়ে ওপরে তুলে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। বুড়িমা, ও বুড়িমা, আমাদেরকে 2 প্যাকেট বিরিয়ানি বেঁধে দাও তো, আর আলাদা প্যাকেটে করে 2 বাটি খাসির মাংস দিও। কিন্তু আজকে যে আমার হোটেলে খাসির মাংস রান্না হয়নি রে টুনি। খাসির মাংসের যে অনেক দাম বেড়ে গেছে। আমি কি এত দাম দিয়ে খাসির মাংস কিনতে পারি বলতো? ঠিক আছে বুড়িমা, তুমি তাহলে আমাকে শুধু 2 প্লেট বিরিয়ানি দিয়ে দাও। এই নাও বুড়ি, তোমার বিরিয়ানির টাকা। শোন কালু, আজ আমি শ্মশান ঘাটের দিকে যেতে পারবো না, কারণ আজকে আমার বাড়িতে মেহমান আসবে। তাই আমাকে একটু বাজারে যেতে হবে। ঠিক আছে, তাহলে আজ আমি একাই শ্মশানঘাট থেকে ঘুরে আসি। এরপর তোতা সেখান থেকে উড়ে চলে যায়, আর কালু সোজা কবুতরের মদের দোকানে চলে যায়। কি ব্যাপার কালু, আজকেও বাকিতে মদ কিনতে এসেছিস নাকি? শোন কালু, এমনিতে আমার ব্যবসায় আগুন লেগে গেছে, তার ভিতর থেকে তুই অনেক টাকা বাকি করে রেখেছিস, তাই আমি আর তোকে বাকি দিতে পারবো না। এ কি, কবুতর এসব কি বলছে? আমাকে কিনা বাকি দিবে না? আর আমাকে বাকি না দিলে আমি মদ খাবো কি করে? আর একদিন মদ খেতে না পারলে যে আমার ঘুমই হয় না। কিরে কালু, এখানে দাঁড়িয়ে আছিস যে? শোন, তুই যতই দাঁড়িয়ে থাকিস না কেন, আমি তোকে কিছুতেই বাকিতে মদ দিব না। এই নাও কবুতর, তুমি আমার ফোনটা নাও, তবুও আমাকে 1 বোতল মদের বোতল দাও। এরপর কবুতর কালুকে 1 বোতল মদের বোতল দেয়, আর মদের বোতল নিয়ে কালু শ্মশান ঘাটে চলে যায়।
আহা, আজ শান্তি করে মদ খেতে পারবো। তাহলে আর দেরি কেন, এক্ষুনি আমার প্রিয় খাবার খাওয়া শুরু করে দেই। এ কি ইগল দাদা, তুমি এমনি তো খাসিটাকে শ্মশানে কেন নিয়ে এসেছো? আমার খাসিটা যে আমার খুব প্রিয় ছিল রে কালু, তাই আমি ওর দেহ আমাদের মতো করেই পুড়িয়ে সৎকার করব। সকালে বুড়িমার মুখে শুনলাম খাসির নাকি অনেক দাম বেড়ে গেছে, তাই বুড়িমা খাসির মাংস হোটেলে বিক্রি করতে পারছে না। আর এদিকে এত বড় খাসিটা কিনা আগুনে পুড়িয়ে ফেলবে, না এ কিছুতেই হতে দেয়া যাবে না। শোন কালু, তুই আমার প্রিয় খাসিটাকে ধরে একটু চিতায় উঠিয়ে দিতে পারবি? হ্যাঁ গো ইগল দাদা, কেন পারবো না? তুমি চাইলে আমি আজ নিজ হাতে তোমার প্রিয় মৃত খাসি সৎকার করব। তাহলে তো ভালোই হয়, তাহলে আমি বাড়িতে চলে যাই আর তুই আমার খাসিটা চিতায় পুড়িয়ে দিস। তুই বড় উপকার করলি রে কালু, বড় উপকার করলি। এ কথা বলে ঈগল তার প্রিয় খাসিটাকে শ্মশানে রেখে চলে যায়। আর কালু মৃত খাসিটাকে না পুড়িয়ে মৃত খাসির মাংস নিয়ে মিনু বুড়ির হোটেলে চলে যায় আর মিনু বুড়ির কাছে মৃত খাসির মাংসগুলো বিক্রি করে দেয়। কি রে কালু, এত কম দামে খাসির মাংস বিক্রি করছিস যে? মাংসে আবার কোনো ঝামেলা নেই তো? আরে না বুড়িমা, আমি সস্তা দামে খাসির মাংস পেলাম আর তাই তোমার হোটেলে বিক্রি করার জন্য নিয়ে এলাম। এখন দাও তো আমার খাসির মাংসের টাকা দাও। এরপর মিনু বুড়ি কালুকে খাসির মাংসে টাকা দেয় আর টাকা নিয়ে কালু সেখান থেকে চলে যায়। আর এইভাবে সেই দিন কেটে যায়। পরের দিন সকালে মিনু বুড়ি কালুর দেওয়া মৃত খাসির মাংস রান্না করে আর কিছুক্ষণ পরেই সবাই মিনু বুড়ির হোটেলে খাবার খেতে আসে। এ কি বুড়িমা, আজকে হোটেলে খাসির মাংস রান্না হয়েছে নাকি? পুরো হোটেলের চারপাশটা যে খাসির মাংসের গন্ধে ভরে গেছে। হ্যাঁ রে বাবা, আজকে খাসির মাংস ভুনা করেছি। তুই খাসির মাংস দিয়ে ভাত খাবি নাকি বলতো? হ্যাঁ গো বুড়িমা, তুমি আমাকে এক বাটি খাসির মাংস দিয়ে ভাত দাও। হ্যাঁ গো বুড়িমা, তাহলে আমি বাদ যাবো কেন? তাহলে আমাকেও খাসির মাংস দিয়ে ভাত দাও। এরপর মিনু বুড়ি সবাইকে খাসির মাংস খেতে দেয় আর এভাবে একে একে অনেকেই মিনু বুড়ির হোটেলে খাসির মাংস আর ভাত খেয়ে যায়। আর এইভাবে সেই দিন কেটে যায়। কি ব্যাপার, আজকে তোরা সবাই যে একসাথে এসেছিস আর তোদের হাতে লাঠি কেন? তোরা কি কোথাও মারামারি করতে যাচ্ছিস নাকি? শয়তান বুড়ি, জেনে শুনে আমাদেরকে পচা খাসির মাংস খাইয়েছিস আর তোর জন্য আমাদের সবার পেটে সমস্যা হয়েছে। আজ আমরা কেউ তোকে ছাড়বো না। এই তোরা মার এই বিশ্বাসঘাতক বুড়িকে, মার। এরপর সবাই মিনু বুড়িকে মারতে শুরু করে আর এত জোরে মারার কারণে মিনু বুড়ি মরে যায়। আর মরে গিয়ে তার দেহ মাটিতে পড়ে থাকে ঠিকই, কিন্তু তার আত্মাটা দেহ থেকে বেরিয়ে আসে। এ কি, তোরা সবাই মিলে আমাকে মেরে ফেললি? আসলে তোরা তো তোদের রাগের কারণে আমাকে মেরে ফেললি, কিন্তু এর জন্য একমাত্র কালু দায়ী। আমি কালুকে কিছুতেই ছাড়বো না। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। আর
আর রাত হতে মিনু বুড়ি কালুর বাড়িতে চলে আসে। আর কালুর বাড়িতে গিয়ে কালুর বাড়িটা উড়ে শ্মশান ঘাটে নিয়ে যায়। কালু, এই কালু, আর কত ঘুমাবি? উঠে পড়, উঠে পড় কালু, উঠে পড়। আমি যে তোর জীবন নিতে চলে এসেছি। মিনু বুড়ির কথা শুনে কালুর ঘুম ভেঙে যায়। কালুর ঘুম ভাঙার সাথে সাথেই মিনু বুড়ি অদৃশ্য হয়ে যায়। কে 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 আমায় ডাকছে? কি হলো? কথা বলছে না কেন? কে কে? বাইরে আয় কালু, আমি তোর জন্য ঘরের বাইরে অপেক্ষা করছি। মিনু বুড়ির কথা শুনে কালু ঘর থেকে বাহিরে চলে আসে। আর বাহিরে গিয়ে শ্মশান ঘাট দেখে কালু অনেক ভয় পেয়ে যায়। কি শ্মশানে আমার ঘর এলো কি করে? আমি বা শ্মশানে এলাম কি করে? ওরে বাবা রে, কি চিতাটা আবার একা একা জ্বলে উঠলো কেন? আমি আমি তোকে নিয়ে এসেছি। তুই আমাকে ঠকিয়েছিস কালু, আর তোর জন্য ওরা সবাই মিলে আমাকে নির্মমভাবে মারলো। তাই তোকে আমি জীবিত অবস্থায় চিতায় জ্বালাবো। মিনুর কথা শুনে কালু অনেক ভয় পেয়ে যায়। আর ভয় পেয়ে শ্মশান থেকে পালাতে থাকে। আর পালিয়ে বেশ কিছু দূর চলে যায়। পানি পানি, কেউ কেউ আমাকে একটু পানি দাও, পানি দাও। তখন কেউ যেন কালুর দিকে এক গ্লাস পানি এগিয়ে দেয়। আর কালু ঠক ঠক করে পানিটা খেয়ে নেয়। তারপরে ভয়ে ভয়ে পেছনে ফিরে দেখে সেই চাদর জড়ানো মৃত মিনু বুড়ির আত্মা তার সামনে দাঁড়িয়ে। কালু কিছু বলে ওঠার আগেই সেই বৃদ্ধাটি কালুকে দুই হাত দিয়ে ওপরে তুলে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। আর কালু ভয়ে চিৎকার করে ওঠে। মেরো না, মেরো না, আমাকে মেরো না। আমি আর কখনো কাউকে ঠকাবো না। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। কালু জীবনের ভয়ে জোরে জোরে সাহায্য চাইতে থাকে। কিন্তু রাতের বেলা কেউই কালুর চিৎকার শুনতে পায় না। তাই মিনু বুড়ির আত্মা কালুকে টানতে টানতে জ্বলন্ত চিতায় উঠিয়ে দেয়। আর কালু চিতার আগুনে জ্বলতে থাকে। প্রতিশোধ নিয়েছি, আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। বন্ধুরা, ঘাড় আছে মাথা নেই, ভেতরটা পেয়ে গেলে ফেলে দেই। বলো তো এটা কি? যদি এই ধাঁধার উত্তরটা জেনে থাকো তাহলে কমেন্টে বলে যাও।